প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকেই এক বছরের বাইবেল অধ্যয়নের প্রথম দিনে স্বাগত জানাই। আজকের এই বাইবেল অধ্যয়নের আমরা পড়ব আদি পুস্তক তার 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় এবং মথি তার 1 অধ্যায়। চলুন শুরু করা যাক বাইবেল অধ্যয়ন। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির বিবরণ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী বিন্যাসবিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন। পরে ঈশ্বর বললেন, আলো হোক, তাতে আলো হলো। তখন ঈশ্বর আলো উত্তম দেখলেন এবং ঈশ্বর আলো ও অন্ধকার আলাদা করলেন। আর ঈশ্বর আলোর নাম দিন ও অন্ধকারের নাম রাত রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে প্রথম দিন হলো। পরে ঈশ্বর বললেন, জলের মধ্যে আকাশ বায়ুমণ্ডল হোক ও জলকে 2 ভাগে আলাদা করুক। ঈশ্বর এইভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নিচের জল পৃথক করলেন। তাতে সেই রকম হলো। পরে ঈশ্বর আকাশের নাম আকাশমণ্ডল রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন হলো। পরে ঈশ্বর বললেন, আকাশমণ্ডলের নিচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্থল স্বপ্রকাশিত হোক। তাতে সেই রকম হলো। তখন ঈশ্বর শুকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখলেন। আর ঈশ্বর দেখলেন যে তা উত্তম। পরে ঈশ্বর বললেন, ভূমি ঘাস, বীজ উৎপন্নকারী ঔষধি ও সজীব গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলের গাছ ভূমির উপরে উৎপন্ন করুক। তাতে সেই রকম হলো। ফলে ভূমি ঘাস তাদের জাতি অনুযায়ী, বীজ উৎপন্নকারী ঔষধি ও তাদের জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদক গাছ উৎপন্ন করলো। আর ঈশ্বর দেখলেন যে সে সকল ভালো। আর সন্ধ্যা ও সকাল হলে তৃতীয় দিন হলো। পরে ঈশ্বর বললেন, রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতন হোক। ঋতুর জন্য রাত ও সময়ের জন্য বছরের জন্য হোক, এবং পৃথিবীতে আলো দেবার জন্য দ্বীপ বলে আকাশমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডল হোক। তাতে সেরকম হলো। ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি এবং রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও এক ছোট জ্যোতি, এই 2 বড় জ্যোতি ও সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন। ঈশ্বর পৃথিবীতে আলো দেবার জন্য তাদেরকে আকাশে স্থাপন করলেন এবং দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং আলো থেকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ওই জ্যোতিগুলোকে আকাশে স্থাপন করলেন। এবং ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও সকাল হলে চতুর্থ দিন হলো। পরে ঈশ্বর বললেন, জল নানা জাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানা জাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে সে সবের এবং নানা জাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক। আর সন্ধ্যা ও সকাল হলে পঞ্চম দিন হলো। পরে ঈশ্বর বললেন, ভূমি নানা জাতীয় প্রাণীতে অর্থাৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক। তাতে সেরকম হলো। ফলে ঈশ্বর তাদের নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে সেসব উত্তম। পরে ঈশ্বর বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি, আর তারা সমুদ্রের মাছেদের উপরে, আকাশের পাখিদের উপরে, পশুদের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে চলাচলকারী
যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন। পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন। ঈশ্বর বললেন, তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব করো, আর সমুদ্রের মাছেদের উপরে, আকাশের পাখিদের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো বললেন, দেখো, আমি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সজীব ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তা তোমাদের খাদ্য হবে। আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম, তাতে সেরকম হলো। পরে ঈশ্বর নিজের তৈরি সব জিনিসের প্রতি দেখলেন, আর দেখলেন সে সবই খুবই ভালো। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হলো। আদিপুস্তক 2 অধ্যায়। এইভাবে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত সব জিনিস তৈরি করা শেষ হলো। পরে সপ্তম দিনের ঈশ্বর তার কাজকে শেষ করলেন। সেই সপ্তম দিনের নিজের করার সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনে ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরি করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। আদম ও হওয়া। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই। সেই দিনে পৃথিবীর ভূমিতে কোনো ফসল উৎপন্ন হতো না, আর পৃথিবীতে কোনো ঔষধি উৎপন্ন হতো না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি। আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না, আর পৃথিবী থেকে কুয়াশা ঝর্ণা হয়ে উঠে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মানুষকে তৈরি করলেন, আর তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন, তাতে মানুষ সজীব প্রাণী হলো। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক বাগান তৈরি করলেন এবং সেই জায়গায় নিজের জন্য ওই মানুষকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবন গাছ ও সৎসৎ জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন। আর বাগানে জল সেচনের জন্য এদন থেকে এক নদী বের হলো। ওটা সেখান থেকে 4টি মুখে ভাগ হলো। প্রথম নদীর নাম পিসন। এটা হলো হবিলা দেশের চারপাশ থেকে বয়ে যায়। সেখানে সোনা পাওয়া যায়, আর সেই দেশের সোনা উত্তম, এবং সেই জায়গায় মতি ও গমেতমণি জন্মে। দ্বিতীয় নদীর নাম গেহন। এটা সমস্ত ইথিওপিয়া দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম হিদ্দিকল। এটা অসুর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদী ফরাত। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে নিয়ে এদনের বাগানে কৃষিকাজ ও দেখাশোনার জন্য সেখানে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আদেশ দিলেন, তুমি এই বাগানের সব গাছের ফল নিজের ইচ্ছায় খাও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে গাছ তার ফল খেও না, কারণ যেদিন তার ফল খাবে সেদিন মরিবেই মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, আমি তার জন্য তার মতন সহকারিণী তৈরি করি। আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরি করলেন। পরে আদম তাদের কি কি নাম রাখবেন তা জানতে সেই সবাইকে তার কাছে আনলেন। তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন তার সেই নাম হলো
আদম যাবতীয় পশুপাল, পাখির ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু মানুষের জন্য তার মতন সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন, আর তিনি তার একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূর্ণ করলেন। সদাপ্রভু ঈশ্বর আদম থেকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাকে আদমের কাছে আনলেন। তখন আদম বলেন, এবার হয়েছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন। এই কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা এক অঙ্গ হবে। ওই দিনের আদম ও তার স্ত্রী উভয়ই উলঙ্গ থাকতেন, আর তাদের লজ্জাবোধ ছিল না। আদিপুস্তক 3 অধ্যায়। মানব জাতির পাপে পতন। সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ওই নারীকে বলল, ঈশ্বর কি বাস্তবিক বলেছেন তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না? নারী সাপকে বললেন, আমরা ওই বাগানের সব গাছের ফল খেতে পারি, এবার বাগানের মাঝখানে যে গাছ আছে সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন তোমরা তা খেও না, ছুঁয়েও দেখো না, তা করলে মরবে। তখন সাপ নারীকে বলল, কোনোভাবেই মরবে না, কারণ ঈশ্বর জানেন যেদিন তোমরা তা খাবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে, তাতে তোমরা ঈশ্বরের মতন সৎ সৎ জ্ঞান লাভ করবে। নারী যখন দেখলেন ওই গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ওই গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন। পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন। তাতে তাদের উভয়ের চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ, আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরি করে নিলেন। মানবের পতনে ঈশ্বরের দৈববাণী। পরে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন। তিনি দিনের বেলায় বাগানে চলাফেরা করছিলেন। তাতে আদম ও তার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, আমি বাগানে, তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি। তিনি বললেন, তুমি যে উলঙ্গ এটা তোমাকে কে বলল? যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছো? তাতে আদম বললেন, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছো সে আমাকে গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, তুমি এ কি করলে? নারী বললেন, সাপ আমাকে ভুলিয়েছিল, তাই খেয়েছি। ঈশ্বরের শাস্তি। পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, তুমি এই কাজ করেছো, এর জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি সাব্যস্ত। তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধুলো খাবে। আর আমি তোমাকে ও নারীকে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাবো। সে তোমার মাথা ভেঙে দেবে আর তুমি তার পাদমূল দংশন করবে। পরে তিনি নারীকে বললেন, আমি তোমার গর্ভবেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে। আর তিনি আদমকে বললেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তা খেও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছো, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো। তুমি সারা জীবন কষ্টে তা ভোগ করবে, আর মাটিতে তোমার জন্য কাঁটা ও শিয়াল কাঁটা জন্মাবে, এবং তুমি জমির ওষুধই খাবে। তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে। তুমি তো তা থেকেই এসেছো, কারণ তোমাকে ধুলো থেকে নেওয়া হয়েছে এবং ধুলোতে মিশে যাবে।
আদম ও হওয়া বাগান থেকে বিতাড়িত হলেন। পরে আদম নিজের স্ত্রীর নাম হওয়া অর্থাৎ জীবিত রাখলেন, কারণ তিনি জীবিত সকলের মা হলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র তৈরি করে তাদেরকে পরালেন। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, দেখো, মানুষ সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হওয়ার বিষয়ে আমাদের একজনের মতন হলো। এখন যদি সে হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেরে খায় ও অনন্তজীবী হয়, এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাকে এদন বাগান থেকে বের করে দিলেন, যেন তিনি যা থেকে সৃষ্টি সেই মাটিতে কৃষিকাজ করেন। এইভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করার জন্য এদন বাগানের পূর্ব দিকে অরূপদেরকে ও ঘূর্ণীয়মান তেজময় তলোয়ার রাখলেন। মথি 1 অধ্যায়। প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। যীশু খ্রিস্টের বংশ তালিকা। তিনি দাউদের সন্তান, অব্রাহামের সন্তান। অব্রাহামের ছেলে ইসাহাক, ইসাহাকের ছেলে যাকব, যাকবের ছেলে জিহুদা ও তার ভাইয়েরা, জিহুদার ছেলে পেরস ও সেরহ, তামুরের গর্ভের সন্তান। পেরসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অন্মিনাদব, অন্মিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলোমন, সলোমনের ছেলে বয়স, রাহবের গর্ভের সন্তান। বয়সের ছেলে ওবেদ, রুতের গর্ভের ছেলে। ওবেদের ছেলে যিশয়, যিশয়ের ছেলে দাউদ রাজা। দাউদের ছেলে সলোমন, উরিয়ের বিধবার গর্ভের সন্তান। সলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আশা, আশার ছেলে জিহোশাপট, জিহোশাপটের ছেলে জোরাম, জোরামের ছেলে উশিয়, উশিয়ের ছেলে যোথাম, যোথামের ছেলে আহস, আহসের ছেলে হেশকিয়, হেশকিয়ের ছেলে মনংসি, মনংসিয়ের ছেলে আমন, আমনের ছেলে যোশীয়, যোশীয়ের সন্তান জিকনীয় ও তার ভাইয়েরা। ব্যাবিলনে নির্বাসনের দিনে এদের জন্ম হয়। জিকনীয়ের ছেলে শলটিয়েল, ব্যাবিলনে নির্বাসনের পরে জাত। শলটিয়েলের ছেলে সরুব্বাবিল, সরুব্বাবিলের ছেলে আবিহুদ, আবিহুদের ছেলে ইলিয়াকিম, ইলিয়াকিমের ছেলে আসর, আসরের ছেলে সাদক, সাদকের ছেলে আখিম, আখিমের ছেলে ইলিহুদ, ইলিহুদের ছেলে ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে মত্তন, মত্তনের ছেলে যাকব, যাকবের ছেলে যোসেফ। ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে খ্রিস্ট অর্থাৎ অভিষিক্ত বলে। এইভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সব মিলিয়ে 14 পুরুষ, আর দাউদ থেকে বাবিলের নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। প্রভু যিশুর জন্মের বিবরণ। যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল। যখন তার মা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্ত হলে তাদের সহবাসের আগে জানা গেল তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে। আর তার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে তিনি চাননি যে জনসাধারণের কাছে তার স্ত্রীর নিন্দা হয়, তাই তাকে গোপনে ছেড়ে দিলেন বলে ঠিক করলেন। তিনি এইসব ভাবছেন এমন দিন দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মা থেকে হয়েছে। আর তিনি ছেলের জন্ম দেবেন এবং তুমি তার নাম যিশু অর্থাৎ উদ্ধারকর্তা রাখবে, কারণ তিনি নিজের প্রজাদের পাপ থেকে উদ্ধার করবেন। এইসব ঘটলো যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়। দেখো, সেই কুমারী গর্ভবতী হবে এবং একটি ছেলের জন্ম দেবে, আর তার নাম রাখা যাবে ইম্মানুয়েল। অনুবাদ করলে এর অর্থ আমাদের সাথে ঈশ্বর। পরে যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাকে যেরকম আদেশ করেছিলেন সেই রকম করলেন। নিজের স্ত্রীকে গ্রহণ করলেন
আর যে পর্যন্ত উনি ছেলে জন্ম না দিলেন সে পর্যন্ত যোসেফ তার পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যিশু রাখলেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন।